নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি খুবই দুঃখজনক একটি বিষয়। কেননা আমরা জানি যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের উপর কীরকমভাবে নৃশংসভাবে নির্যাতন চলছে। তো সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে কিছুদিন আগে ময়মনসিংহের ভালুকা নামক জায়গায় দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে এই ধরনের প্রবণতা আমরা এখন অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি। যেমন আমরা দেখছি এখন অনেককেই পুড়িয়ে হত্যা করার যে একটা প্রবণতা, সেটি বাংলাদেশে ব্যাপকভাবে দেখা দিয়েছে, এবং এটি সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিশেষ করে আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় গত কয়েকদিনের মধ্যে বাংলাদেশে 3 জায়গায় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, এবং এক জায়গায় সনাতন ধর্মাবলম্বী এক বিধবা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সেগুলো হচ্ছে যশোরের রানা প্রতাপ বৈরাগী নামে এক হিন্দু যুবককে গুলি করে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, কিন্তু এর কোনো গ্রেফতার বা অপরাধীদের কোনো বিচার এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। তারপরে নরসিংদীতে মণি চক্রবর্তী নামক এক যুবককে তাকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপরে কিছুদিন আগেই 2-1 দিন আগে ঘটনা ঘটেছে দীপুচন্দ্র দাসের ঠিক হুবহু একটি ঘটনা। সেটি হচ্ছে শরীয়তপুরে খোকনচন্দ্র দাস নামে একজন পল্লী চিকিৎসক, যাকে সবাই ওই জায়গার সমস্ত লোকই বলছে তার কোনো শত্রু নেই এবং সে একজন সৎ মানুষ, সবার সাহায্য সহযোগিতা করে। সেই মানুষকে কুপিয়ে আহত করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে সে হাসপাতালে মারা যায়, এবং আজকে তার স্ত্রী বিধবা হয়ে কান্নাকাটি করছে। এবং গতকালকে আবার ঝিনাইদহের এক জায়গায় 40 বছরের বয়স্ক এক হিন্দু বিধবাকে ধর্ষণ করা হয়েছে, এবং তাকে পিটিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে অত্যাচার করা হয়েছে। তারপরে গত কিছুদিন আগে হবিগঞ্জের এক ছেলে থানায় বসে ওসিকে প্রকাশ্য বলছে সে একজন সনাতন ধর্মাবলম্বী এসআই সন্তোষ চৌধুরী নামে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল এবং তাকে জ্বালিয়ে দিয়েছিল, এবং তার কোনো বিচার হয়নি। তাকে গ্রেফতার করেও পরবর্তীতে 24 ঘন্টার আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। অথচ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে কথা বলেছেন, আর তাকে কিনা বিনা বিচারে বিনা অপরাধে 1.5 বছরের উপর কারাগারে আটক করে রাখা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা। তো আমি বলতে চাই, বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণরূপে হিন্দু বিরোধী, এবং তারা হিন্দুদের রোধে কোনো কিছুই করছে না। এবং যে সমস্ত হিন্দু এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে বা একটু প্রতিবাদ করার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন দল বা বিভিন্ন রাষ্ট্রের দালাল বা রাষ্ট্রের অনুচর হিসেবে ট্যাগ দিয়ে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়। আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে পাকিস্তানের চাইতেও বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এবং এখানে দিনে দুপুরে হিন্দু মহিলা হোক, হিন্দু মেয়ে হোক, হিন্দু যুবক হোক, অর্থাৎ হিন্দু কোনো স্তরের মানুষেরই কোনো জীবনের নিরাপত্তা নেই। এক জায়গায় একটি ডিসিকে তিনি হিন্দু হওয়ার জন্য ওনাকে ভারতের দালাল, ওনাকে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন দলের অনুচর হিসেবে ট্যাগ দিয়ে ওনাকে আক্রমণ করা হচ্ছে, অথচ উনি তার আইন অনুযায়ী কাজটি করেছেন বলে। তো এই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা, এই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের অবস্থা। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং বাংলাদেশের সরকারকে আমরা বলতে চাই যে আপনারা এই বিষয়গুলোকে অতি দ্রুত আমলে নিয়ে এর ব্যবস্থা করুন, এবং বাংলাদেশের হিন্দুদের জীবনমানকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন, নতুবা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে একটু ভাববেন এবং এই বিষয়গুলোকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যে বাংলাদেশে কীভাবে সনাতন ধর্মাবলম্বীদের উপর দিনে দুপুরে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে বাংলাদেশে, তা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তাই আপনারা একটু প্রচার করবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।